নমস্কার সবাইকে, সুপ্রভাত। তো আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। আগের দিন রাতে কারেন্ট ছিল না, ঘুমও হয়নি, শরীরটা ঠিকঠাক মনে হচ্ছে না। যাই হোক, তো সকালবেলা উঠে রান্না বসাবো। এদিকে দেখছি এত ঝড় উঠে গেছে আর চারিদিকে পুরো অন্ধকার করে এসছে, মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক, এখন রান্নাবান্না হবে। আর আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। সকাল কত জোরে বৃষ্টি এসছে দেখি। কালকে রাতেই বাড়ি এসছে। কদিন কলে করে নেয়নি। কোথা থেকে শিখে এসেছিস? হ্যাঁ, চলো কাজে যাই। টাটা করে কি হয়েছে? কোলে নিয়েছিল। হুম, রিমির বাবারা চলে গেছে। তো আজকে একটু ভাবছিলাম এই যে জবা ফুলের পাতা, জবা ফুল আর খুদে খ্রিস্ট পাতার রস মাথায় মাখবো। তো এখন একটু গাছ থেকে ফুল পেড়ে নেব। গাছে থেকে ফুল পাড়া হচ্ছে এখন। এই যে টাটকা ফুল কিছুটা পেড়ে নিয়েছি আর নেব একটু পাতা। গাছটা বেশ বড় হয়েছে কিন্তু এর গায়ে
এর ভিতরে অনেকগুলো গাছ বেরিয়েছে, এগুলো উবড়ে উবড়ে তুলে দেব, অন্য জায়গায় বসাবো। প্রচুর পুঁই শাক গাছ, তারপরে এগুলো পেঁপের দানা ফেলেছিলাম, প্রচুর হারে হয়েছে। টমেটো গাছটা অন্য জায়গায় বসিয়ে দেবো, থাক। এখন আমি তুলতে এসেছি অ্যালোভেরা। এই যে আপাতত এপারটা আসতে পারি না বলে গাছে পুরো একদম চারিদিকে অন্য গাছপাতা সব ভরে গেছে। তো এখন তুলবো আমি অ্যালোভেরার ডাল একটা ছোট কেটে নেব। এই যে জবা ফুল গাছ দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি কিছুটা পাতা তুলে নেব। এটা অ্যাকচুয়ালি আমাদের ঘরের সামনেই হয়েছে, এই যে আমাদের ঘর, আর এখান থেকে আমি পাতা, এর আগের বারে যখন করেছিলাম অনেক ফুল ছিল, আজও ফুল আছে অনেকগুলো, তাও আমি পাতা নেব কিছুটা। জবা ফুলের পাতাও খুবই ভালো, যারা ফুল পাবেন না তারা কিন্তু এই পাতা ব্যবহার করবেন। আর কুড়িগুলো আছে, কুড়ি তুলবো না, এই যে এগুলো ছোট ছোট কুড়ি আছে, এগুলো কালকে ফুটবে, ঠাকুরকে দিতে পারবে। কিছুটা আমি পাতা নিয়ে নেব, কিছুটা পাতাও তোলা হয়ে গেছে আমার। তো এই যে খুদে কেষ্ট পাতা, এটা হচ্ছে খুদে কেষ্ট পাতা, এই যে অনেকে এর অনেক নামে ডাকে। তো আর এখানে জবা ফুলের পাতা নিয়েছি, জবা ফুলের পাতা, জবা ফুল, আর আমাদের গাছের অ্যালোভেরা, সবই আমাদেরই ন্যাচারাল জিনিসপত্র দিয়েই কিন্তু আজকে আমি মাথায় দেবো। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইভাবে তুলে এনে আমি মাথায় দিই। তো এইভাবে কিন্তু কারা কারা মাখেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি কিন্তু এইগুলো সব বাটবো, ভালো করে ধুয়ে, বেছে তো নিয়েছি, ভালো করে ধুয়ে নেব, নেওয়ার পরে কিন্তু বেটে মাখা হবে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এটা বাদ দিয়ে দেব, আর সাথে এটাও। তো এগুলো সব এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে ধুয়ে তুলে নিই, আগে ফুলগুলো জল ঝাড়িয়ে নেব। তাই না দিদি? একদম ঠিকঠাক মাখা হয়েছে। শুকিয়ে গেছে, এবারে শ্যাম্পু করে আমি ধুয়ে দেব। তো কতটা শুকিয়ে গেছে দেখুন, তারপরে দেখা হচ্ছে। টান করা হয়ে গেছে, আর চুলটা দেখুন, তো এইভাবে কারা বাড়িতে মানে তৈরি করে মাখেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকে দুপুরের পরে হয়তো আবার বৃষ্টি আসতে পারে, কারণ আকাশ ডাকছে খুব, আর হাওয়াও উঠে গেছে। ও এই দেখুন বন্ধুরা, লজ্জাপতি গাছ।
এত সুন্দর গাছ তো আমি কিছুই করব না, জাস্ট এরকম ছুঁয়ে দিয়ে চলে আসবো। ও একা একা কেমন মরে যাবে দেখুন। আর আমার এরকমই টাচ করতে খুবই ভালো লাগে, টাচ করবো আর এইভাবে মরে যাবে। অ্যাকচুয়ালি এখন কিন্তু পাতাগুলো মরে যাচ্ছে না, এইভাবে টাচ করার কারণে পাতাগুলো এইভাবে মরে যাচ্ছে। এই দেখুন, এই পাতাটা যেমন পুরো একদম সোজা হয়ে আছে, এটাতে এখন হাত দিয়ে দেব, একটু পরেই দেখবেন, একটু পরে না, আমি এখনই দেখাবো যে এই দেখুন প্রতিটা পাতায় প্রতিটা পাতায়। এখানে একটা ছোট্ট ড্রাগন গাছ বসিয়েছিলাম, এই যে ড্রাগন গাছটা হচ্ছে, দেখা যাক কতটা কি হয়।